আপনাকে আমাকে আল্লাহর মসজিদে আসার সময় বসার সময় সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া জানাই। যে মহান মনিব গেছে জুম্মা থেকে জুম্মা পর্যন্ত আপনাকে আমাকে শরীরকে সুস্থ রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন এই মাহে রমজানের দ্বিতীয় জুমা। আপনাকে জি জি কথাবার্তা করে শব্দ কালিমা নিয়ে যায় তোমার ঘুমায় না ছেলে ঘুমায় না ফিরে করে দিয়েছে এত ঘুমায় ঘুমাসে কারণ কি? কারণ জানেন না কইছি তো আজকে তো আবার আলাদা জেনে করে সারা সপ্তাহে বসার ঘুমানোর কোনো সুযোগ নাই, খালি ব্যস্ত আর ব্যস্ত। কি ব্যস্ত আর ব্যস্ত যখন শুক্রবার আসে মসজিদে ঢোকার পরে উপরে ঠান্ডা বাতাস লাগে, ঠান্ডা নিচে কত পরিষ্কার বসে খালি আসে ঠিক না? আবার কিছু মানুষের রোগ আছে শুইলে ঘুমাসে না, বইলে ফেলেছে এরকম আছে। আচ্ছা, আর মসজিদে ঢুকলে আর কোনো বইটা শুইলে না, একসাথে খালি ঘুমাসে, মানে চোখ খালি বুঝতেই যায়, মানে চোখ আর এমন টান করতে পারে না। বুঝলেন? শয়তান তো আটকাবে না। শয়তান কি আটকাবে নাকি? শয়তান তো বলা নাই। জিন শয়তান কি জিন শয়তান কি শয়তান কয় প্রকার? দুই প্রকার। শয়তান কয় প্রকার? কথা বলতে হবে। আপনি রোজা রেখেছেন, আমি রোজা রেখেছি, আপনি সামাল মেহনত বেশি, কথা বোঝেন? আপনি তো সুদ করে খারাই দেন, আল্লাহ আপনার আপনার খারাই দেয়, কিছু করেন না করেন। আর ইমাম সাহেব তো পড়তে এরপর অরানে কামাই আছে, ঠিক না? এই জন্য তার আওয়াজ কত কমে যাবে, আপনার আওয়াজ কত বেশি হচ্ছে, আপনার দাম আছে, আপনার দুর্বল আরো বেশি। কষ্ট পান না? না কষ্ট লাগে না কেউ মনে করবেন না, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলে না কারণ হকের কথা এটা কিতে লাগবে, হকের কথা কি লাগবে? এই জন্য অনেকে মনে করে যে কয় হুজুর ইনসাফ কইরা কথা বলে, মানে কি বুঝায়? বুঝাই গেছে আমাকে আমার দিকে নজর কইরা বা আমারে উপলব্ধি করে সে কথা বলে। আপনার আমার কোনো শত্রুতা আছে না আমার বাগানে আপনার গরু যায় না গেছে না কোরআন হাদিসের কথা বলতে হবে, ঠিক না? ঠিক আছে। এই দুনিয়াতে মানুষ যদি বিপদে পড়ে যায়, যদি তাকে এক জেলার থানায়, এই জেলায় যখন তারা নিয়ে যায় চালান করে দেওয়ার পরে থানার থেকে জেলায় তারা চালান করে দেয় নাকি? হ্যাঁ, কথা বোঝানোর জন্য বলতেছি। আপনারা কেউ মনে করতে পারেন না যে হুজুরে আসলে আমাদের এমন করা কথা কয় না, করা কথা বলা যায়। এই জন্য বলি তিন অবস্থায়, তিন সিস্টেমে, তিন আওয়াজে কথা বলা, আস্তে বলা, জোরে বলা এবং রাগ দিয়ে কথা বলা আছে বিদায় বলি, না থাকলে তো বলতাম না, ঠিক না? শুধু আমরা এই মনে করি যে মিষ্টি কথা দিয়ে সব জায়গায় কামায়। হ্যাঁ, মিষ্টি কথা দেখা যায়, অনেক সময় রাগ দেখাইতে হয় এবং অ্যাকশন দেখাইতে হয়। কারণ নবী মক্কা নগরীতে থাকতে শুধু মায়েরই খেয়েছেন, মদিনা যাওয়ার পরে আর মায়ের খান নাই, মায়ের দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মক্কায় থাকতে হাজার গালি খাইছেন, মদিনায় আর গালি দেওয়ার কোনো সাহস পায় নাই কেউ। কেন পায় নাই? তার সাথে ছিল হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান। জরুর আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ যাকে আল্লাহর তরবারি বলা হয়, আল্লাহু আকবার। তাই জন্য তারা নবীর সঙ্গে ছিলেন এবং কাফের মুশরিকরা মুনাফিকরা চিন্তা করছে যে এখন যদি নবীকে গালি দেই, নবী কিছু বলবে না, কিন্তু তার ডানে পাশে যারা আছে লগে তরবারি ফেলাইবে। বুঝতে পারছেন? এজন্য কোরআন হাদিসের হক কথা, হকের পথে যে আছে সেই বলবে, হকের পথে যে নাই সে বলতে পারবে না। কারণ কোরআন হাদিসের হক কথা দুই কারণে মারা যায়, একটা পকেট আর পেটের কারণে। কিসের কারণে? পকেট আর পেটের কারণে। এটা মানে কি হুজুর? যে শুধু টাকা দান্দা করে তার যে হকের কোনো কাজ চলে না, আর যে খালি খাবার দান্দা করে তার যে হকের কোনো কথা বলে না, চলে না। কেন? যে আমি হকের কথা বলতে গেলে আমি খাইতে পারবো না, সত্য কথা বলতে গেলে আমি
খাবো না, ঠিক না? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আসমান থেকে বাজে হয় বান্দা তোমার কি রিজিক আছে নাকি আছে? পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, বলতে পারেন কে? আল্লাহ। সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? নদীর পার ভাঙ্গে ওপার গারে এই তো নদীর খেলা। সকাল বেলার বাতাসারে তুই ফকির সন্ধ্যা বেলা। এরকম একটা নয় শত শত ঘটনা আছে। কোন বাদশা সকাল বেলার বাদশা ছিল, ফকির বিকাল বেলা হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অন্য সময় বলবো আজকে ওদিকে যাওয়ার কথা না, আজকে যেদিকে যাবো ওদিকের কথা বলি। এজন্য কোরআন হাদিসের কথা এটা বলতে হবে, আর দুই কারণে বলা সম্ভব না। দেখেন যে ব্যক্তি যারে বেশি টাকা দেয় তার দিক তাকাই কিন্তু কথা বলা যায় না, যায় না? সাধারণ একটা চা কথা কই, একটা চা যদি আমারে খাওয়ান আপনার দিকে কথা আমার বলা হবে না, কারণ আপনি তো আমারে খাওয়াইছেন, ঠিক না? এরপর আপনি যদি আমার টাকা দেন তাহলে আপনার দিকে আমার কথা বলা হবে না। এই জন্য দুই কারণে ইসলামের হক কথা বলতে পারে না মানুষ। কয় কারণে? কি কি? একটা পকেট আর একটা পেট, মানে পকেট ভরা পেট। আর আল্লাহ তাআলা খাওয়াইলে খাওয়াবে, না খাওয়াইলে না পাবে, টাকা দিলে দিবে, না দিলে এত কিছু সেন্সর করে লাভ নেই। টাকা পয়সা মানুষের দুনিয়াতে লাগে কি লেগে? যে দুনিয়ার দিকে পাগল। আল্লাহ তাআলা বলে যে টাকার উপরে সম্পদের উপরে প্রাধান্য দিল, কিয়ামতের ময়দানে ওই বান্দা আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ ওই বান্দাকে ভুলে যাব। বলে নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে বাঁচতে হলে টাকা পয়সা অনেক কিছু দরকার হয় কি হয় না? এবং সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় নিয়ামত হলো শরীর সুস্থতা। শরীর কি? সুস্থতা। হাজার হাজার কোটি টাকার মালিক আছে, শরীর সুস্থ নয়, দাম আছে। আপনি যতক্ষণ চলতে পারবেন আপনার দাম আছে, যখন চলতে পারবেন না তখন আপনার দাম নেই, না? হাজার হাজার যত টাকাই হোক না কেন, মানুষ সুস্থতা, দুনিয়াতে যদি অসুস্থ হয়ে যায় তাহলে অনেক টাকা ট্রিটমেন্ট করতে লাগে, লাগে কি লাগে না? আর যদি টাকা যদি না দেয় তাহলে শেষ, না? আর রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা দুই কারণে তোমার বালা মুসিবত, তোমার সম্পদ আমি আল্লাহ হেফাজত করব, বলেন না সুবহানাল্লাহ। কয় কারণে? দুই কারণে। একটা কারণ হলো বান্দা তোমার সম্পদের যাকাত দিবা আর বেশি বেশি করে দান সদকা করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তুমি যাকাত সঠিকভাবে দাও তোমার সম্পদ আমি আল্লাহ হেফাজত করে রাখি। আর তুমি যখন দান সদকা করবা বান্দা তোমার বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দিব, ঠিক কি না? অনেক এমন মানুষ আছে আল্লাহর রাস্তায় দান করতে চায় না, আছে? যাকাত মুসলমানের 5 বিনা কয় বিনা? 5টা জিনিস ইসলাম ভিত্তি হয়। 1 নম্বর কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? ওই যে আপনি আলাদা দিয়ে কইছেন কিনা সুবহানাল্লাহ বলতেন, সামনে ওই কথা না, ওকে সামনে শুধু হয় বসেন, কোন শব্দ করবেন না, কেউ জামলা হুজুরে বলবেন, কোন শব্দ করবেন না। ওয়ালের লগে পিঠ লাগায়, ওয়ালের লগে পিঠ লাগাইয়া বসলেই আরামদার ঘুম আসবে, ঠিক না? এজন্য ওয়ালের পিঠ লাগানো যাবে না। যেমন যত যুবক আছে, যেমন 20 বছরের উপর 18-17 বছর এই ওয়ালের পিঠ লাগায়, মানে পেনশন গেরায় নাই, ঢুকে শেষ শেষ। ওই জন্য দেয়া কোনো কাজ হবে না, ওইগুলি দিয়া আর বাপ মা কোনো শান্তি পাবে না। সাতার মাথা পাড়ায় যখন বিদেশে যাই অনেক সময় বলবে টাস করবে, আমি দেশে থাকলে টাকা পাঠাবো, আছে কি নাই? এজন্য আমার আব্বা বলেছেন টাকা যখন চুক্ত হয় ছোটকালে চুক্ত হয়, যার বুদ্ধি হয় 9 বছর হয়, 90 বছর হয়, কথা বুঝেন? টাকা যখন চুক্ত হয় তখন কোন কালে হয়? ছোটকালে হয়। বড় কালে কাটা চুক্ত হয়, যার বুদ্ধি হয় 9 বছর হয়, 90 বছরে আর তার বুদ্ধি আর কোনো অবকাশ নেই, আছে নি? এজন্য যারা ঘুমাইতেছেন মাথা নিচ দিকে আছে, দয়া করে নামাজের সূরাতে বসেন। যদি ঘুম আসে নামাজের সূরাতে বসেন। নামাজের সূরাত কাকে? 2 আঙ্গুল ফেলাইয়া যেভাবে নামাজ পড়ো আপনি বসবেন, দেখবেন আর ঘুম আসবে না, বুঝতে পারছেন? আর 2 ঠ্যাং পিছন করে কেউ বসবেন না, বসার একটা নিয়ম কারণ আছে। 2 ঠ্যাং পিছন করে বসার নিয়ম মসজিদে নাই, বুঝতে পারছেন? এজন্য যদি আপনাদের নামাজের সূরাতে বসতে কষ্ট হয় তাহলে আসন করে বসতে পারেন, আসন করে বসা যায়, কিন্তু একটা হাদিস করে নালে নামাজের সূরাতে বসলেই সবচেয়ে বেটার হয়।
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের বুঝতে করেন আমিন। যে একটা তাম্বুরে যদি আপনি টানান, এই তাম্বুরে টানাইতে গেলে চারটা খুঁটি লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ, কথা বলতে হবে। চারটা খুঁটি লাগে। এই চারটা খুঁটিতে যখন আপনি তাম্বুরটা টানাবেন তখন কিন্তু চারদিকে চারো কোণায় টান হবে, কিন্তু মাঝখানে টান হবে। তাহলে মাঝখানে যখন একটা খুঁটি দেবেন বাস পুরো একবার সুন্দর হয়ে যাবে। উপর থেকে যদি বৃষ্টি নামে পানি আর থাকবে না, যেকোনো এক সাইডে পড়ে যাবে, এরকম না? তো মুসলমানের তো পাঁচটা দিন আছে, কালেমা, নামাজ, হজ, যাকাত, নাকি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি? আমরা এখন নামাজের ভিতরে আল্লাহ তাআলার যে নামাজ ফরজ, এই ফরজের ভিতরে আছি। এরপরে যে রোজা রাখা ফরজ, রোজার মাসের ভিতরে আমরা আছি। আছে কি নাই? বলেন না সুবহানাল্লাহ। এইজন্য এই রমজান মাসের আজকে দ্বিতীয় জুমা, আর দুইটা জুমা হলে রমজান মাসের জুমা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের যে এই 13টা রোজা চলতেছে আজকে, না? এই 13টা রোজা, 12টা রোজা চলে গেছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আল্লাহ আপনি এই 12টা রোজার ভিতরে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে কালেমা পড়া। আস্তাগফিরুল্লাহ ফাসআলুল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই রমজান মাসে কালেমা পড়তে হবে আর ইস্তিগফার করতে হবে, আর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে দাখিল করো আর জাহান্নাম থেকে পানা করো, চাইতে হবে। ঠিক আছে? এই চারটা কাজ, চারটা আমল একবার রোজার শুরু থেকে শেষ পর্যন্ত চলবে, একবারে সহজ। এই জন্য আল্লাহ তাআলা যে যাকাতের কথা বলেছেন, যে আমি সূরা তাওবার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাইয়িনাত কিছু আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুমিনের কিছু আয়াত তেলাওয়াত করেছি, যে যাকাতের বিষয় যখন মালটা যখন 1 বছর হয়ে যায় তখন ওই মালটার যাকাত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই যাকাত দিতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের, যে যাকাত পরিমাণ, মাল নিসাব পরিমাণ যে টাকা বা স্বর্ণ বা রূপা আছে, এই পরিমাণ আমাদের যাকাত দিতে হবে। এরকম যে 52.5 ভরি রূপা যদি থাকে, 7.5 রূপা, আর 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, এই পরিমাণ যদি টাকা থাকে বা রূপা বা স্বর্ণ থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত খরচ। আর যাকাত দিলে কি হবে? মাল হেফাজত থাকবে। যাকাত দিলে কি হবে? মাল হেফাজত। আল্লাহর নবী যাকাতের কথা বলবেন সাহাবাদেরকে। এই ঘটনা এক ইহুদি মহিলা শুনেছেন, যে যাকাত দিলে পরা মাল হেফাজত থাকে, আল্লাহ তাআলা মালকে হেফাজত রাখে। মাল কি রাখে? হেফাজত রাখে। তো মাল যদি হেফাজত থাকে, যেরকম আমরা রোজা রয়েছে, শুধু রোজা শুধু আল্লাহর হুকুম এরকম বিষয় না, শুধু যে আল্লাহর হুকুম এরকম না, কি রোজা থাকার মাধ্যমে দুনিয়াতে, রোজা থাকার মাধ্যমে দুনিয়াতে চলার জন্য সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হলো আমার নিজের শরীরের সুস্থতা। ঠিক না? যখন আমি রোজা থাকবো, এই রোজা থাকার কারণে আমার এই শরীরের ভিতরে যত রোগ ব্যাধি যা কিছু আছে, আল্লাহ তাআলা সব দূর করে দেন। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহ তাআলার যে রোজা রাখার হুকুম, শুধুই হুকুম না, আমার নিজের শরীরটাও কি সুস্থতা হয়ে গেল, হইল না? জামা কাপড় যখন ময়লা হয়ে যায় তখন বিচ্ছিন্ন হয়ে যায়, হয় কি না? এই জামা কাপড়টা সুন্দর করে ধুইয়া একবার ইস্ত্রি দেওয়ার পরে এই জামাটার দিক তাকাইলে আর ধোয়ার আগে তাকাইলে কোনো এক হবে? বলেন, ওই জামাটার দিক সকল মানুষই তাকাবে। কেন তাকাবে? যাই যাই জামাটা দিক কি সুন্দর, ইস্ত্রি মিস্ত্রি কোথায় যাইতেছো মিয়া? বিয়ে বাড়ি না, শ্বশুর বাড়ি না, আত্মীয় বাড়ি, ঠিক না? না ভাই, কোথাও যাই না। কেন? কোথাও যাই না, জামাটা ময়লা হয়ে গেছে তো, এই জন্য সুন্দর করে ধুয়ে ঘুরে চলে গেছে ইস্ত্রি কম। তাহলে দেখা যায় ওই পুরান জামাটা কি হয়ে গেল? নতুনে আকৃতি হয়ে গেল, ঠিক না? আল্লাহ তাআলা বলেন যে মানুষটা রোজা রাখলো, তার বডির ভিতরে যত রোগ ছিল, যত ব্যাধি ছিল, যত সমস্যা ছিল, আমি আল্লাহ তাআলা তার বডিটাকে আবার রিপ্লাই করে আবার সুন্দর করে 1 বছর চলার জন্য আমি নতুন ভাবে তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। এটা শুধু আমি রোজা রাখলাম, আল্লাহর যে হুকুম শুধু এটা না, কিন্তু আমার নিজের শরীরের জন্য কি হলো? উপকার। আমার শরীরের জন্য কি হলো? উপকার।
ডাক্তাররা বলে, এটা কোরআন হাদিসে তো বলেই, কিন্তু আলেম ওলামারা কোরআন হাদিসের কথা না, ডাক্তার অধ্যাপক যারা মানুষের শরীর নিয়ে গবেষণা করে, এই ডাক্তার বলে যে কোন মানুষ যখন 25 দিন না খাইয়া থাকে, তার শরীরের ভিতরে যে দুর্বলতা, যে কোষগুলি আছে আর যে সবলতা, যে কোষগুলি আছে, যেই কোষের ভিতরে রোগ থেকে সে দুর্বল, আর যেই কোষগুলির সবলতা সুস্থ থেকে ওই সুস্থ আলা কোষ দুর্বল আলা কোষকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। কারা কয়? ডাক্তার। কারা কয়? ডাক্তার। ডাক্তার গবেষণা করেন, মানুষ বছরে 1 থেকে 25 দিন যদি না খেয়ে থাকে, ওই মানুষের ভিতরে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, পৃথিবীর মানুষ গবেষণা করে বলল, বছরে 1 থেকে 25 দিন না খেয়ে থাকবি, আমি আল্লাহ ওরে এমন ভাবে তোর বডির ভিতরে গবেষণা করে দিলাম, শুধু কোন রকম নয়, আমি আল্লাহ 1 থেকে 30 দিন আরো 5 দিন বাড়াইয়া দিয়া তোর রোগ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কি করে দিলাম? রোগ মুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ডাক্তাররা গবেষণা করে দেখেন 25 দিন, আল্লাহ তাআলা দিয়েছেন কত দিন? 30 দিন। আর কোন ব্যাধি থাকতে পারে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার বুকে চলার জন্য, হাঁটার জন্য সর্বপ্রথম বান্দার যে জিনিসটা লাগে, শরীর সুস্থতা। শরীর যদি একবার অসুস্থ হয়ে যায়, বর্তমানে ডাক্তারের কাছে গেলে জীবন বাঁচে না, ঠিক কিনা? সাধারণ একটা জিনিস এইটারে নিয়ে গেলে পারা একবারে উতাল পাতাল করে ছেড়ে দেয়। হ্যাঁ, কিন্তু রোগ আসে কার মাধ্যমে? আল্লাহ তাআলার মাধ্যমে। সারা রমজান মাসে রোজা রইলাম, রোজা থাকার কারণে আমার ভিতরে যে ব্যাধি রোগ ছিল, আমার আল্লাহ দূর করে দিল। বলেন না সুবহানাল্লাহ। এবার শুনছেন কেউ রোজা থাকা ইস্টেজ করে মরে গেছে? ভাই আপনারা হ্যাঁ, রোজা থাকা একজনে ভুললে খেয়ে মরে গেছে? কারণ এটা শোনা যায় জন্মের খাওয়া খাইছে, এরপরে কইরা মরে গেছে, ঠিক না? এরপরে অন্যায় অপরাধ করছে, দুর্বলতা থাকার কারণে ইস্টেজ করে মরে গেছে। কিন্তু রোজা থাকা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। সুবহানাল্লাহ। কারণ রোজা হইল আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াকুরহা। নবী বলেন, মানুষ যখন রোজা হইল, রোজা থাকার পরে ওই রোজা রাখা অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে ডাল শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যে ডাল শুরু অন্যায় থেকে, যে মানুষটা রোজা থাকে, ওই মানুষটা নামাজ পড়তে চায়, অন্যায় ভাবে কোনো কাজ করতে চায় না। কেন? তিনি বলেন, আমি রোজাদার। সুবহানাল্লাহ। যে মানুষ নামাজ পড়তো না, কিন্তু রোজা থাকার পরে সে নামাজ পড়ে, কারণ রোজা তার সমস্ত গুনাহের দান। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবারা বলেন, নবী বলেন, ও সাহাবারা শোনো, যদি কোনো মানুষের ডাল যদি ফেটে যায়, ওই মানুষটা আর তার আত্মরক্ষা করতে পারে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ডাল ফেটে যায় কেন? নবী বলেন, মানুষ যখন রোজা থাকার পরে তার জবান দিয়ে দুইটা গুনাহ করে, একটা মিথ্যা আর শেখায়, ঠিক কিনা? হ্যাঁ, জবান দিয়ে দুইটা গুনাহ করে, যে মিথ্যা কথা বলে, সে যদি মিথ্যা বললো, কারো বিরুদ্ধে যদি গীবত করলো, তাহলে তার রোজা ডাল ফুটা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তার রোজা থেকে গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে। অনেকে আছে ব্যবসা বাণিজ্য করার সময় আর কি যে কাজ করে, আপনি কি মনে করেন রোজা রয়েছে, রোজা থেকে আপনি কাছে মিথ্যা কথা বলে, দুইটা ভুয়া কথা আছে না? এরকম রোজা রয়েছে নিয়া, এই আমার ব্যবসার কসম, এই আমার মাতার কসম, কসম কসম চায় না বেশি দেয়, এর ভিতরে মুনাফিক বেশি। মনে করেন যেই কাজে বেশি পছন্দ করে, ওই লোকটা ভালো নয়, ওই লোকের ভিতরে মুনাফিকি কোনো আচরণ আছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য পছন্দ করার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট স্টেজ কাট কথা হবে, ভাই আমার এই এরকম, আপনি মনে চান আপনি না নামাজ পড়েন না, ঠিক না? হ্যাঁ, এজন্য রমজান মাস এসেছে, আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার সম্পদটা হেফাজত করে রাখবা। আল্লাহ তাআলা বলে, বান্দা, সম্পদ রূপা এই দুইটা জিনিস মানুষ জমা করে, রাখে কি রাখে না? হ্যাঁ, রাখে। সময় কইছে সব হওয়া যায় না। তারপরে একটু বলতে চাই যে আমরা রমজান মাস এসেছে, এই সম্পদ যদি যাকাত যদি না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলে দেন, নবী আপনি জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার মানুষদেরকে, যারা স্বর্ণ আর রূপা জমা করে রাখলো, কিন্তু আল্লাহ তাআলা ফি
সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় দান করলো না, বাবাশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ জানিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। আযাবের কি সুসংবাদ হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে নিজেই ব্যঙ্গ করে বলছে তাদেরকে সুসংবাদ আযাবের জানিয়ে দেন, সুসংবাদ জানিয়ে দেন। এজন্য স্বর্ণ যাদের কাছে 7.5 ভরি আসে, ওই স্বর্ণর মালিক যদি স্ত্রী হয়, স্ত্রীর উপরে যাকাত দেওয়া ফরজ। আর ওই স্বর্ণর মালিক যদি স্বামী হয়, স্ত্রী যাকাত দেবে না, স্বামী যাকাত দেবে। এই 7.5 ভরি পরিমাণ স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কি যাকাত ফরজ। এখন আমরা তো কিছু মানুষ বেঁচে গেছে না, এই যে 7.5 ভরি কি 2 ভরি 3 ভরি তো স্বর্ণ নাই। এবার আসেন যে আপনার ঘরের ভিতরে যদি 1 লক্ষ টাকা 1 বছর কাজ করার পর ওই টাকাটা জমা থাকে, ওই টাকা মালে নিসাব হয়, ওই টাকার যাকাত আপনি লাখে 2,500 টাকা দিতে হবে। কত হাজার আছে না জমা 2.5 লাখ টাকা? কার কার জমা আছে তুলে দেন তো ব্যাংকের ভিতরে। কি বলতে হলো বাচ্চা আছে আমার বোর কাছে, আছে আমার বোর কাছে এখন অনেক লোক আছে ব্যাংকে 2 লাখ 3 লাখ টাকা জমা আছে, আছে কি নাই? কিন্তু এখন এই মুহূর্তে হাতে বাজারে আর হাতে না, খালি প্রতিটা বাইরে খালি পাবো হলো 5 টাকা টাকা বাজবে কি ব্যাংকে নি জল দিতে দিতে কয়লা টাকা দাম আছে টাকা মানে উত্তাইয়া বাইরে হবে। তবে টাকা তোমরা সমাজ তো কাছে জন্য তুমি যাও টাকা নাই, খবর হয়ে গেছে বানাই হয়েছে টাকা। তুমি কত হলো বেচবা? টাকা কত হলো? 3 লাখ টাকা লাখ না, এক তো 4 লাখ হয় না, না 3.5 লাখ তো। আর যাকাতের কথা বলে টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, যাদের উপরে যাকাত ফরজ ছিল যাকাত দিল না, কিয়ামতের ময়দানে ওই যাকাতের যত মাল আছে সব মালটাকে আল্লাহ গালায়া ইস্তিরির আকারে ইস্তিরি বানায়া দেবে, তামা বানায়া ফেলবে। সব মাল সারা যা আছে এই হাদিসে আসছে যে তার যে মাল সামান আছে এই মাল সাপ হয়ে থাকে, কামড়াবে সাপ হয়ে। তাহলে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সাপ হয়ে যাক আমাদের কাম করে, ঠিক আছে না? হ্যাঁ, হাত তোলেন, রাজি আছি তো? এরপরে যে স্বর্ণ আপনার যে টাকা পয়সা রূপা যার মনে করেন 1 লক্ষ টাকা আছে জমা, কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। 1 বছর পরেই মালিক যাকাত দিতে হবে। কয় বছর পরে? এই 1 বছরের ভিতরে অনেক সময় অনেক বালা মুসিবত, অনেক কষ্ট, অনেক কিছু হয়, হয় না? যাকাত দিলে মাল কি থাকে? হেফাজত থাকে। যাকাত দিলে মাল কি থাকে? হেফাজত থাকে। আর যাকাত যদি না দেন, দেখা যায় আল্লাহর রাস্তায় আপনি খরচ করলেন না। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা টাকা পয়সা জমায় আল্লাহর রাস্তায় দান করলো না, ফাবাশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহর নবীকে বলে নবী তাদেরকে জানায়া দেন সুসংবাদ, আযাবের সুসংবাদ জানায়া দেন। বলেন আল্লাহু আকবার। যে কিয়ামতের ময়দানে এই সম্পদটাকে সাপ হয়ে কামড়াবে এবং এই সম্পদটাকে একবার গোলাকার করে এটাকে হিট দিয়া ইসলামের সিস্টেম করে সর্বপ্রথম মানুষ যাকাতের কথা বললে 3 জায়গায় সমস্যা দেখা যায়। 1 নম্বর হলো তার কপাল। কোথায়? যাকাতের কথা বলে কপালটা কোথায় যায়? আসলে এরকম আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে কপালের ভিতরে ইসলামী দিয়ে ডলা দেবে। এরপরে তার পাথরের ভিতরে যেমন যাকাতের কথা বলে ঘুম গুল্লাতে জায়গা যায় না, এই পাথরে ডলা দেবে। আর বিরুদ্ধে সে আপনার পিঠের ভিতরে আল্লাহ ডলা দিবে, সহ্য করা যাবে না, যাবে তো? ইসকারি ছিলেন না, সেইটাকে জমা করে বাজারে যায় ইসকারি চালাইয়া 5 মিনিট পরে কবে না আপনি একটু ডলা দিতে দিতে কিয়ামতের মধ্যে ডলা খাইতে হইবে। এখন একটু অভ্যাস করুন, হ্যাঁ বাজারে যাও অভ্যাস করেন, পাবেন নি? এজন্য যাদের 1 লক্ষ টাকা আছে ক্যাশ 1 বছর হয়ে গেছে জমা আছে ব্যাংকে, আর কত হাজার টাকা যাকাত? 2,500 টাকা যাকাত। কিন্তু এখন রূপা আমার 7.5 ভরি স্বর্ণ নাই, রূপা যদি আমার 52 তোলা থাকে, এই 52 ভরি রূপা যদি আমার থাকে, এই 52 তোলা রূপার অনুমান যদি আমার টাকা থাকে, আমার হিসাব করতে হবে বর্তমানে বাজার যায় রূপা কত করে? 1500 বা 2000 এর উপরে নাকি বাবা এর উপরে। যদি যাদের টাকা জমা থাকবে, এই রূপা যদি 52 ভরি রূপার অনুমান টাকা থাকে, তার উপরে যাকাত খরচ। তার উপরে যাকাত কি? মুসলমানদের 5টা দিন আছে, রোজা, নামাজ, যাকাত। কোন মানুষ যদি যাকাতকে অস্বীকার করলো, তার ঈমান চলে গেল, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ঈমান ভাঙার কারণ হলো 10টা। ঈমান ভাঙার কারণ কয়টা? 10টা। তার ভিতরে একটা আল্লাহ তাআলার কোন হুকুম, যে আল্লাহ তাআলা যে হুকুম ফরজ করেছে, ওই একটা ফরজকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান চলে গেছে। এই হাজার যদি নামাজ পড়ে, ওই নামাজ কার্যকরী হবে না, কোনো কিছু তার কার্যকরী হবে না। এজন্য আমরা মনে করি রুজু ভাঙার কারণ হলো 7টি, নামাজ ভাঙার কারণ হলো
মিষ্টি, কিন্তু ঈমান ভাঙার কারণ আছে। আমাদের অনেকে আছে ঈমান ভাঙা বসে রয়েছে, ঈমান ভাঙা বসে রয়েছে, রোজা করতেছে, নামাজ করতেছে, কোনো খবর নাই। কিয়ামতের ময়দানে দেখবে যে কিরে আমলের খাতা দিয়ে ফসা ফসা এমন কে? আমি তো সবার আগে মসজিদে গেছি, নামাজ পড়তে, রোজা করছি, যাকাত সব দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার একটা ফরজকে, তুমি আমার এই ঈমান ভাঙার 10টার ভিতরে যে আমি যে হুকুম করেছি নামাজ পড়ো, যাকাত ফরজ এবং হজ ফরজ, এইগুলিকে তুমি অস্বীকার করেছো। একজনের রোজা থাকে না, আসলে এরকম মানুষ ভাই রোজা থাকে না, ওই রোজা মোজা আমরা খাই না, ওই রোজা মোজা আমাদের কাম না, বলেন না রোজা মোজা আমাদের কাম না। ঈমান আছে তার যদি আড়াইয়াত বানায়, পাঁচটা যদি 5টা বেচায়, আর দান যদি এই দেশে সব যদি 100টা দান করে, মসজিদ যদি 20টা দেয়, মাদ্রাসা যদি 100টা দেয়, হাজার হাজার করে ভালো কাজ করে, তার ঈমান আছে? ওই বেঈমান আর মুশরিক দান করলে যা হবে, ওই বেঈমান দান করলে তাই হবে। ভালো কাজ করা এটা ভালো কথা, ভালো কাজ করা এটা ভালো। ভালোর বিনিময়ে যখন মানুষ ঈমান আনে, ঈমান আনার পরে যখন মানুষটা আল্লাহ একবার বলে, আল্লাহ খুশি হয়ে তার কথায় 10 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। আর বেঈমান যদি হাজারবার আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলে তুই তো আমার হুকুম মতো তুই চলছ না, তুই তোর মন মতো চলো, তোর সাথে বান্দা আমার সাথে আর কোনো সম্পর্ক নাই। দুনিয়াতে তোরেও খাওয়াবো, ইমানদারও খাওয়াবো, চোরও খাওয়াবো, কারণ আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য যতদিন দুনিয়াতে আছো, এই দুনিয়াতে তুমি খাইতে তাতে থাকো, মরার পরেই লাআমলা জাহান্নামা মিনাল জান্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলে আমি একটা জায়গা জাহান্নামে রেখেছি, এই জাহান্নামের ভিতরে 2 শ্রেণীর মানুষদেরকে ঢুকানো হবে। শয়তান হলো 2 শ্রেণী, এক শ্রেণী হলো জিন শয়তান, আর এক শ্রেণী হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা মানুষ শয়তান রমজান মাসে জিন শয়তান আটকানো আর মানুষ শয়তান খোলা। জিন শয়তান আযান দিলে পালায়, মানুষ শয়তান আযান দিলে পালায় না, এরা লাঠি দেখলে পালায়। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য যাকাত যাদের হয়েছে, যাদের স্ত্রীর সন্তান আছে 7.5 করি, এই পরিমাণ যাকাত ওই স্ত্রী দিবে। কে দিবে? স্ত্রী দেবে। যদি স্ত্রী তার সম্পদের যাকাত যদি না দেয়, কিয়ামতের ময়দানে ওই মহিলা আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। কিন্তু তার স্বামী যদি ওই সম্পদের মালিক যদি স্বর্ণ যদি তার স্বামীকে দিয়ে দেয়, তাহলে তার স্বামী যাকাত দেবে। আর যাকাত 2,500 টাকা লাগে হয়েছে, শতকরা 2.5 টাকা, 100 টাকা 2.5 টাকা, এই 2,500 টাকার ভিতরে যদি কেউ 2400 টাকা দেয়, তার লমসম যাকাত আল্লাহ কবুল করবে। বলেন না আল্লাহু আকবার। 1 লক্ষ টাকা 2,500 টাকা, 1 টাকা কমলে যাকাত হবে না। আর যাকাতের মূল বিষয় হলো টাকা দেবেন, কোন কাপড় হাতে দেবেন না। কাপড় যারা দেয় আর নাম করানোর জন্য দেয়, কিয়ামতের ময়দানে নাম করানোর কোনো ইবাদত আল্লাহর কাছে চলবে না, আল্লাহ তাআলার কাছে ইখলাসের ইবাদত চলবে। যেমন আল্লাহু আকবার। এজন্য কাপড় দেওয়া হবে না, আপনি টাকা দেবেন, যারা গরীব আছে তাদের বাড়িতে আপনি নিজে দিয়ে দান করে দেবেন, আজকে গোপনে দেবেন। এবং যাকাতের টাকা নিজের ভাই বোন এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়া যাবে, কিন্তু বলা যাবে না আমি তোমার যাকাতের টাকা দিলাম। কথা বোঝেন? কথা বোঝেননি? আর সেই মানুষের 1 লক্ষ টাকা ওই যে জমি রাখছেন, ওটা তো সুদ। যারা এখন তো জমি রাখে ওটা কিন্তু সুদ। ওই সুদের ভিতরে যারা টাকা 1 লক্ষ রাখছে, ওই সুদ রাখার জন্য আপনার বিচার হবে। আর ওই 1 লক্ষ টাকার 2,500 টাকা আপনার যাকাত দিতে হবে। যে ফকিরনি ভিক্ষা করে রাখা, তার 1 লক্ষ টাকা জমা আছে, তার উপরে যাকাত খরচ। কারণ ওই টাকাটা 1 বছর ঘুরে আসার পরে ওই টাকার যাকাত খরচ হয়ে যায়, ওই মালের যাকাত খরচ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যার 5টা বাড়ি আছে, একটা বাড়িতে তার হয়ে যায়, 5 বাড়ির থেকে তার ভাড়া আসে, ওই 5 বাড়িতে যাকাত তার দেওয়া লাগবে। আর যার একটা বাড়ি আছে, ওই বাড়ি ভাড়া দিয়েছে, যে টাকা তার বাসায় সংসারে থাকতে থাকতে আরো অবশিষ্ট আরো অভাব অনটন করে, ওই ব্যক্তির আর টাকা দেওয়া লাগবে না। যার কাছে এই 52 তোলা রূপা সমতুল্য টাকা আছে, ওই ব্যক্তি কি দিবে? যাকাত দেবে। যার 2 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণ আছে, তারপর যাকাত খরচ না? এই কথা কোন আছে নি? যার 2 লক্ষ টাকা আছে, তারপর যাকাত খরচ না? কিন্তু রূপা বেশি যাবে, বাজার যায় যে যারা স্বর্ণকার তাদেরকে বলুন ভাই রূপা কত করে ভরি? যদি বলে 2000 টাকা ভরি, তাহলে হিসাব করবেন 52.5 ভরিতে 1 লক্ষ টাকা যদি থাকে, যাকাত হবে কি হবে না? হবে না? হবে। হ্যাঁ, এই জন্য যাদের টাকা আছে যাকাত দেবেন। যার স্ত্রী যে মহিলার কাছে স্বর্ণ আছে, এই স্বর্ণ পরিমাণ যদি রূপা পরিমাণও যদি তার কাছে স্বর্ণ থাকে, ওই টাকা পরিমাণ তার উপরে যাকাত। আর যাদের ক্যাশ ক্যাপিটাল, ক্যাশ যারা ব্যবসা বাণিজ্য করেন এবং তাদের উপরে যাকাত যদি এরকম 7.5 ভরি এবং 52.5 ভরি রূপার পরিমাণ যদি টাকা থাকে, আমার কাছে স্বর্ণ নাই,
কিন্তু আমার যে টাকা আছে বা আমার যে অ্যামাউন্ট আছে এমনগুলি দেখা যায় যে 52.5 ভরির উপর সমতুল্য আমার উপর যাকাত। এই যাকাত নিজের ভাই বোন আত্মীয় স্বজন সকলের দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? আর যাকাত যদি না দেন কিয়ামতের ময়দানে আপনার এই সম্পদ আপনাকে ধ্বংস করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে তোমার গুনাহ কেউ গাড়ি নেবে না। ছেলে সন্তানের জন্য খাইয়া না খাইয়া সম্পদ করতেছো, এই সম্পদ রোজা রাখলে যেমন শরীর ক্লিয়ার থাকে, সম্পদের যাকাত দিলে সম্পদ ক্লিয়ার থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, ওই সম্পদের কোনো বালা মুসিবত আসে না। আপনি যাকাত যদি না দেন কয়েকদিন পরে দেখবেন এইটা হইছে ওইটা হইছে, হাত গেছে কিডনি গেছে, নানান রোগ গেছে, লক্ষ লক্ষ টাকা চলে গেছে। কিন্তু আপনি যাকাত যদি 2,500 টাকা যদি 2 লাখ টাকা 5,000 টাকা যাকাত দেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত বালা থেকে হেফাজত করে। বলেন আমিন। ইনশাআল্লাহ দেব তো। আপনাদের ক্ষেত্রে হয়েছে ক্ষেত্রে দিয়ে দেবেন। এটা ঘোষণা করা হবে, এখন মানে পরে বলা হবে। এজন্য যাকাত যাদের হয়েছে যাকাতের কথা আমি বললাম, কথা পরে বলবো। তো যাকাত যাদের হয়েছে ইনশাআল্লাহ যাকাত সম্পত্তি দিয়ে দেবেন আর আল্লাহর রাস্তায় সবসময় দান করবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। এইজন্য কার কত টাকা আছে এটা তো আমি জানি না, কিন্তু যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন তাহলে এই সম্পদ গালাইয়া স্ত্রী বানাইয়া কোথায় কোথায় মারবে, কপালে, পাঁজরের হাড়িতে আর পিঠে। কথা বুঝতে পারছেন? এই জন্য যাদের টাকা পয়সা 2 লক্ষ টাকা যাদের ক্যাশ আছে, 1 লক্ষ টাকা যাদের ক্যাশ আছে, এই টাকাটা 1 বছর ঘুরে আসার পরে ওইভাবে আছে, ওই ব্যক্তির উপরে যাচ্ছে। আর যদি একজন 10 লক্ষ টাকা ক্যাশ আছে কিন্তু তার 1,25,000 টাকা তার যাকাত হইছে, এগুলো তো 20,000 টাকা দিয়ে দিই, সারা জীবন লাগে না, যাকাত হবে না। যাকাত হবে না। 25,000 টাকার ভিতরে 24,500 টাকা দাও, তারপরে যাকাত হবে না। এজন্য যাকাত দিতে পরিপূর্ণ পরয় করে হিসাব করে যাকাত দিতে হবে। আন্দাজে কুন্দাজে যাকাত দিলে হবে না। আর যাকাত দিলে হেফাজত থাকবে কি? মাল। হেফাজত থাকবে কি? মাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।